সামনে কদিন পরে কুরবানি আসছে, তাই তো নাকি? কি বুঝলেন? কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত কি বলেন? কার জানা আছে বলেন দেখি ইনশাআল্লাহ। কোন কুরবানিটা আল্লাহ কবুল করে? এরকম বড় 4 কুইন্টালের মোষ কিংবা 1.5 লাখ টাকার গরু, তাই তো? 70,000 টাকার দুম্বা গলায় ফুল দিয়ে রাস্তার পাশে বেঁধে রাখতে হবে। পাড়ার লোক বলবে, দেখেছিস সেই হাকিম চাচা যা গরু এনেছে না, এ পাড়ায় কেউ আনতে পারেনি। এরকম সবচেয়ে বড় সাইজের মালটা আল্লাহ আগে কবুল করবে, তাই তো? কি বলছেন কোরআন? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছে, তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত এবং মাংস সামান্য কোনো অংশ আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায়? কি বলছেন? কুরবানি যখন তোমরা করো, কুরবানির রক্ত কিংবা মাংস এটা আল্লাহর কাছে পৌঁছায় না। বড় গরু জবাই করে দিলে রক্ত সব জায়গায় ভরে গেল, 1.5 কুইন্টাল মাংস হলো। আসরের সমাজে মাংসগুলো আসরের নামাজের আগে পিস পিস করে কুরবানি দাতা কেটে সবাইকে ভাগ করে দিয়ে মসজিদে মুখের মধ্যে মেসওয়াক করছে আর বলছে, মুয়াজ্জিন সাহেব আমার গরুটার গোশ হয়েছে 1.5 কুইন্টাল, মনে হয় পাড়ার কারো হয় নাই। তার মানে কি? উদ্দেশ্য ছিল লোক দেখানো। আল্লাহ বলছে, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কুরবানি করো, কুরবানির রক্ত এবং মাংস এটা আল্লাহর কাছে পৌঁছায় না। এক পিস মাংস আমি আল্লাহ খাই না, এক পিস মাংস আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, রক্তটা আমি আল্লাহ আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মনের মধ্যে যে খোদা ভীরুতা, মনের মধ্যে যে জজবা, যে আল্লাহ সন্তুষ্টর জন্য কুরবানি করেছি, এটাই আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। আর কিছুদিন পরে দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন জায়গায় বলবে, ইস এরা পশু হত্যা করছে, জানিস, বড় বাজে জিনিস, পশু হত্যা করছে। কি হত্যা? গো হত্যা। আপনি জানেন আমাদের দেশ ভারত গোটা পৃথিবীতে যতগুলো দেশ আছে সবচাইতে বিফ এক্সপোর্ট অর্থাৎ গোমাংস, মোষের মাংস পৃথিবীর অন্যান্য দেশে যে মাল পাঠায়, পাঠিয়ে সবচাইতে বেশি উপার্জন করে, সেই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। কিছু মুসলমান গরুর মাংস পছন্দ করে, তাই অনেক ব্যক্তি বলতে শুরু করে যে এরা প্রাণী হত্যা করছে, গোহত্যা করছে। তোমরা যারা কসাইখানায় গরু মাংস জবাই করে ব্রাজিলে, আমেরিকায়, ইউরোপে, কানাডায়, জাপানে, অস্ট্রেলিয়ায়, চায়নায় ভারত গোমাংস রপ্তানি করছো, কই তখন তো তোমার গরুর প্রতি কোনো মায়া মহব্বত থাকে না। গরুর সময় বলা হচ্ছে হত্যা, আর মুরগিটার সময় জবাই করার সময় মুরগির কষ্ট হয় না? ছাগলটা কষ্ট হয় না? পাঁঠাকে যখন বলি দেওয়া হয়, কুচি কুচি পাঁঠা, তখন পাঁঠার কষ্ট হয় না? কি বলছেন? এটা বিশেষ একটা জাতিকে উদ্দেশ্য করে। তবে আমাদেরকে সাবধানে থাকতে হবে। বাংলা শান্তির বাংলাকে রক্ষা করার দায়িত্ব শুধু হিন্দু নয়, মুসলমানদেরও, হিন্দুদের উভয়কে। পুলিশ প্রশাসন কি করবে? আমরা নিজেরাই যদি অশান্তি করি, পুলিশ দিয়ে কি করবে বলুন? কুরবানির সময় অনেক মুসলমান দেখেছি কুরবানির পশুর রক্ত মাখা এই সমস্ত যে কুরবানির ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভালো করে ছবি পোস্ট করে বলছে, এই গরু জবাই করে হাতে ছুরি নিয়ে এতগুলো রক্ত হয়েছে। কেন এটা করলেন? আপনি তো ভুল করলেন। এটা তো গোপনে করতে হয়। আপনার পশুর রক্তটা, ছবিটা একটা হিন্দু মানুষ সে গরুকে দেবতা মনে করে, দেবতা হ্যাঁ কিনা সেটা সে প্রশ্নে আসছি না, দেবতা মনে করে। তো আপনি যখন গোমাংসের ছবিটা, রক্তটা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, তার অনুভূতিতে আঘাত লাগছে না, লাগে না? এটা তো ইসলাম কখনো এই কথা আপনাকে বলেনি। মুসলিম পাড়া থেকে গরুর মাংস নিয়ে বা মোষের মাংস নিয়ে দিতে যাচ্ছে, কথাগুলো ভালো করে শুনে রাখবেন, এ নিয়ে প্রচুর অশান্তি হয়। নিয়ে যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে গরুর মাংস দিতে, এমন ভাবে প্লাস্টিক গুলো করে নিয়ে যাচ্ছে, রাস্তায় দেখি কুরবানির দিন এখানে দুটো ওখানে দুটো পড়ে আছে। এটা হয় না? হয় না? তো একটা অমুসলিম পাড়ায় যদি ওই গরুর মাংস পড়ে থাকে আর কুকুর টেনে নিয়ে যদি কোনো মন্দিরে বসে বসে খায়,
যারা ভারতবর্ষে বা শান্তির বাংলায় শান্তিতে থাকুক মুসলমান হিন্দু এরা চায় না, তারা তো সঙ্গে সঙ্গে বলবে যে মুসলমানরা গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলে গেছে, বলতে পারে না? পারে না? তাহলে আমাদের উচিত আমাদের সম্প্রীতি নিজেদের সাবধানে থাকা। আমরা অসাবধানতা অবলম্বন করি, নিজেদের বিপদ আমরা নিজেরা ডেকে আনি। তাই কুরবানির মাংস আমরা যারা ফ্রিজে রাখি, চেষ্টা করবেন বেশি করে গরিব মিসকিন অসহায় দুস্থদেরকে দিয়ে দেওয়া। আর ধনী লোকের বাড়িতে বড় বড় গরুর মাংস মাথা ভালো ভালো সাইজগুলো যাবে, আর এতিম মিসকিন ফকির হাত পাতলে অল্প 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 করে, এটা কখনো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। ছোট্ট একটা ঘটনা বলে আমি বক্তব্য শেষের দিকে চলে যাব। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখেছিলেন কুরবানির কথা, জানেন না? জানেন না? ইব্রাহিম নবী স্বপ্ন দেখে কুরবানি করে। আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন এক? বলেন। আমাদের স্বপ্ন ভুল হতে পারে, নবীদের স্বপ্ন ভুল হতে পারে না। ইব্রাহিম নবী স্বপ্ন দেখলো, আল্লাহ পাক বলল, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো। আল্লাহ বলছেন যে জবাই করো, আল্লাহর নির্দেশ, কি বলবে না বলবে? আমাদের আল্লাহ বলছে তোমরা তোমার সন্তানদেরকে জবাই করো। আল্লাহ যদি নির্দেশ দিতেন যে বড় ছেলেদের কুরবানি করতে হবে, আমরা যা মুসলমান করবো বলে মনে হচ্ছে, দরকার নেই বাবা, ওসব আল্লাহর কথা মানা দরকার নেই। খালি দাড়ি রাখতে বলেছে, রাখে না বউয়ের ভয়েতে। কিসের ভয়েতে বলুন? দাড়ি কেটেছেন, আমি আপনাদের সম্মান জানিয়ে বলছি, হয়তো জানেন না, অধিকাংশ মানুষ দাড়ি কাটে বিবির ভয়ে। কেন? দাড়ি রাখলে হুজুর রাখা যায়, কিন্তু তোমার ভাবিটা একটু অন্য কোয়ালিটির। কি ভাবি খ্রিস্টানের মেয়ে? না 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 না। কি বলছেন? হিন্দুর মেয়ে? না। কাওরার মেয়ে? না। বাগদি? বলছে না না, হাজি সাহেবের মেয়ে। তো হাজি সাহেবের মেয়ে যদি তোমার ইষ্টি হলো, তো তুমি দাড়ি রাখার সময় হাজি সাহেবের মেয়ে বাধা দিচ্ছে কেন? না, উনি পছন্দ করে না। যে মেয়ে দাড়ি পছন্দ করে না, ওই মেয়েটার বিয়ে করেছেন কেন? যুবকদের বলছি, ভাই যারা বিয়ে টিয়ে করোনি, বিয়ের আগে অন্তত 2 ইঞ্চি করে দাড়ি রাখো, যাতে পাপিষ্ট মেয়েগুলো তোমার জীবন থেকে সরে যায়। মনে রাখবেন, এই দাড়িটার সবচাইতে বড় ফজিলত হলো ইমানের সঙ্গে মৃত্যু হওয়ার সম্ভাবনা 99%। বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের যেদিন কবরে চলে যাব, আপনারা যেদিন কবরে চলে যাবেন, কবরে বুকের উপর একটা করে আধার কার্ড দিয়ে দেওয়া হয়, তাই তো নাকি? প্যান কার্ড। কবরে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড থাকে না। একটাই মাত্র সিম্বল মুসলমানদের কবরে থাকবে, সেটা হলো বিশ্ব নবীর নুরানি দাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সিদ্ধান্ত করব যে হিজাবওয়ালা কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করব না। আর প্রত্যেকটা মাকে সিদ্ধান্ত নিতে হবে যে দাড়িওয়ালা ছেড়ে ছাড়া বিয়ে করব না। এখনকার মেয়েরা দাড়ি শুনলে আগুন, দাড়ি চলবে না, উমাল চলবে না, চাচা মাল চাই। কেন? দাড়িটা নাকি বয়স বেশি লাগে। তা আমি বলি, ভাই দাড়ি রাখলে যদি বয়স বেশি লাগে, দাড়ি চেঁচে দিলে যদি বয়স কম লাগে, বাচ্চা বাচ্চা লাগে, তাহলে তো দাঁতটা ফেলে দিলে আরো কম বয়স লাগবে বাচ্চাদের মতো। কি দাঁতটা ফেলে দেওয়া দরকার? দাড়ি মানুষের সম্মান বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। দাড়ি মানুষকে কখনো অসম্মান করে না। সকলে দাড়ি রাখবো। ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন জবাই করছে, তিনি ছেলেকে বললেন, কোরআন শোনাচ্ছে, অনাদাই রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার একটা ছেলে দাও। বৃদ্ধ বয়সে দোয়া করছে। ছেলে মেয়ে কে দিতে পারে বাবা? আল্লাহ। কবর জিয়ারত করবেন, সুন্নাত, সওয়াব হবে। কোন কবরের পাশে গিয়ে যেন সন্তান চাইবেন না, কবরের উপরে সেজদা দেবেন না, কবরে মান্নত করবেন না, চাদর চাপাবেন না। আহলে সুন্নাতুল জামাত যারা আমরা ভালোবাসি, যারা হাক্কানি ওলিদের ভালোবাসি, হাক্কানি পীরদের কবরে কোনোদিন ছাগল যায় না, হাক্কানি পীরদের কবরে কোনোদিন কেউ গরু মান্নত করে না, হাক্কানি পীরদের কবরে নারীদের সেজদা হয় না, হাক্কানি পীরদের কবরে কোনোদিন গান বাজনার অনুষ্ঠান হয় না। সেজন্য করে আমাদের ঈমানটা মজবুত রাখতে হবে। যারা খাঁটি পীর, হাক্কানি পীর, তাদের ওসিলায় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচার হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা যদি আল্লাহর ওলিদের কবরের কাছে যাই, গিয়ে দোয়া করব, আল্লাহ এই
কবর ব্যক্তি যিনি শুয়ে আছেন আল্লাহর ওলি, তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিন। ওলির আদর্শ আমাদের জীবনে আনার তৌফিক দিন। কখনো কোনো স্ত্রীকে নিয়ে, নারীকে নিয়ে কবরে যাবেন না। আজমির শরীফে যাচ্ছে নিজের স্ত্রীকে নিয়ে। ইদানিং কলে আমি সেদিন দেখেছি ফুরপুরা শরীফে অনেক মুসলমান বিভিন্ন এলাকা থেকে বিবি নিয়ে যাচ্ছে। যদি নিয়ে যান, আপনার স্ত্রীকে কখনো মাজারের সামনে দাঁড় করাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ দাদা হুজুর রহমতুল্লাহ ছিলেন খাঁটি ওলি, তাই তার মাজারের পাশে পরিষ্কার করে লেখা আছে মহিলাদেরকে জিয়ারত করানোর জন্য আনবেন না। এটা বানিয়ে বলছি না, লেখা আছে। কি বলছেন? তাহলে আপনার স্ত্রীটা কি করে যাচ্ছে কবরের কাছে গিয়ে সেখানে হাত তুলে দোয়া করছে? আজমির শরীফে আপনার স্ত্রীকে নিয়ে আপনি দোয়া করছেন, আপনার স্ত্রীও আজমির শরীফে খাজা মহিউদ্দিন চিশতি আল্লাহ রহমতুল্লাহর ওলির কাছে গিয়ে তার স্ত্রীটা কি করে দোয়া চাইছে? কোন কবরের উপরে কোন নারী গিয়ে সেজদা করা, দোয়া করা, সেখানে চুম্বন খাওয়া, কবর দেখলে মাথা নিচু করে সালাম করা ইসলামে জায়েজ নাই। বরং আল্লাহর কাছে সেজদা দেব, আল্লাহর কাছে সহযোগিতা চাইব, সবকিছু দিতে পারেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে চাইলেন, আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটা নেক সন্তানের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। ছেলের বয়স কত? 13-14। বাপের সঙ্গে হাঁটতে চলতে শুরু করছে। ইব্রাহিম নবী স্বপ্ন দেখছে ছেলেকে জবাই করো। সকালবেলা উঠে ভাবছে কি করে বলি, কি হলো? পরপর কয়েকদিন দেখলো। তারপরের দিন বিবি হাজেরার কাছে গিয়ে বলছে, হাজেরা বললে কি? বললে বাচ্চাকে ছেড়ে দাও, আমি বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি। শয়তান কানে কানে গিয়ে বলল, হাজেরা বাচ্চাকে তুমি কোথায় পাঠাচ্ছ? তোমার বাচ্চাকে ইব্রাহিম জবাই করবে। এই কথা যখন শয়তান হাজেরার কানে কানে বলল, ওই সময় হাজেরা বলল কোনদিন বাপ তার সন্তানকে জবাই করতে পারে? শয়তান হাজেরাকে কাঁদতে কাঁদতে বলল, হাজেরা আল্লাহ নির্দেশ দিয়েছে সন্তানকে জবাই হবে। ওই সময় হাজেরা বলল, শয়তান তুমি কে? আমি দূরে সরে যাও, নিশ্চয়ই তুমি ইবলিস শয়তান। আল্লাহ যদি নির্দেশ দেয় আমি হাজেরার মা অবশ্যই ইসমাইলকে 100 বার আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব। শয়তান দেখছে যে হাজেরার কাছে পেরে উঠলাম না, এবার গিয়ে ইসমাইলের কাছে ধোকা দিচ্ছে, ইসমাইল তুমি তোমার বাপের একমাত্র পুত্র, তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, তুমি সেই দিকে কেন যাচ্ছ বলো? ইসমাইল আলাইহিস সালাম বলল, কে তুমি? বলল আমি তোমার উপদেশ দিচ্ছি, তোমার ভালো চাই, তোমার আব্বা তোমাকে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম বলল, শোন, পৃথিবীর কোন বাপ তার সন্তানকে কখনো জবাই করতে পারে না। শয়তান বলল, আল্লাহ তোমার বাপকে স্বপ্নে দেখিয়েছে, নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করার, এটা আল্লাহর আদেশ। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশের কথা শুনে বলল, আমার আল্লাহ যদি আদেশ দেয়, আল্লাহ যদি নির্দেশ দেয়, আমি ইসমাইল অবশ্যই কুরবানি করে আমার আল্লাহকে রাজি করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি কি করছো? ছেলেকে কোন দিকে নিয়ে যাচ্ছ? বৃদ্ধ বয়সে এ কাজটা কেন করছো? ওই সময় 3টি জায়গায় 3 বার পাথর ছুঁড়ে মেরেছিল। আজও হাজী সাহেবরা হজে গিয়ে শয়তানকে পাথর জোরে বলেন ছুঁড়ে মারে। ইসমাইলকে নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ছেলের সঙ্গে বাপের কথা হচ্ছে। 90 বছরের বৃদ্ধ ইব্রাহিম আর ইসমাইলের বয়স 13 কিংবা 14 কিংবা 15। আল্লাহ নবীদের চেহারা আল্লাহ সব চাইতে পৃথিবীতে সুন্দর বানিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। কোন নবী টেরা, কোন নবী বেটে, কোন নবী খাটো, কোন নবী হ্যান্ডিক্যাপ, কোন নবী শারীরিকভাবে অক্ষম, এমন কোন নবী ছিল না। সবচাইতে সুন্দর চরিত্র এবং আকলাক দেখতে ভালো আল্লাহ নবী করে পাঠিয়ে দেয়, আর নবীদেরকে সবচাইতে উচ্চ বংশে আল্লাহ পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম সুন্দর দেখতে ইসমাইল, মুখের দিকে তাকালে বাপের মায়া হয়। এত মায়া মোহাব্বতের সঙ্গে ইব্রাহিম নবী কি বলছে যে ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইসমাইল আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করছি, কি বলছো বলো? ওই সময় ইসমাইল আলাইহিস সালাম, আমরা আমাদের ছেলে হলে কি বলতো? বুড়ো বয়সে মাথা খারাপ হয়ে গেছে, দরকার হয় গরু কুরবানি দাও, ছাগল কুরবানি দাও, উট কুরবানি দাও, কেন ছেলেকে জবাই করবে?
তিনি বললেন না না, আমার আব্বা ইব্রাহিম নবী, আর নবীদের স্বপ্ন সত্য হয়। ইসমাইল বলছে ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি তার পিতাকে বলছেন আব্বা, আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটা আদেশ পালন করুন, অবশ্যই আমি পালিয়ে যাব না, আমি সবর করব, আমি ধৈর্যকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন দেখি। ছেলেকে কুরবানি করে দিয়েছে, রেডি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম বলছে আব্বা আমি সবর করব, আব্বা আমি ছুটে পালাবো না, আমার কুরবানির আগে আব্বা হাতটা ভালো করে বেঁধে ফেলুন, আমার শরীরের সাদা যে পাঞ্জাবি পোশাকটা, এটা কুরবানির পরে যখন রক্ত লেগে যাবে এই পোশাকটা নিয়ে আমার গর্ভধারিণী মায়ের কাছে পৌঁছে দিয়ে বলবেন যে তোমার ছেলেকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যখন বলছে ইব্রাহিম নবী চোখের পানিগুলো ফেলছে। পৃথিবীর যত যাই হোক, বাপ তার সন্তানের গায়ে কখনো মশা বসতে দেয় না। বাপ গরমের সময় খালি পায়ে হাঁটে কিন্তু সন্তানকে কোলে করে রাখে। যে বাপ এত ভালোবাসে সেই বাপ ঝরঝর করে কাঁদছে। ইসমাইল বলছে আব্বা ছুরিটা খুব ভালো করে ধার দিয়ে নেবেন, যাতে জবাই করার সময় মোটে আপনার কষ্ট না হয়। কারণ আমি যদি ছটফট করি, আমি যদি জবাই করতে গিয়ে ছিটকায় হাত পা নাড়ি, হয়তো আল্লাহ অখুশি হবে যে ইসমাইল রাজি ছিল না। ছুরিটা ভালো করে ধার দিয়ে নাও। আব্বা আমি যখন জমিনে শুয়ে পড়ব আমি গলাটা মুখটা উপরের দিকে করব না, কারণ আমার চেহারার দিকে আপনার মুখ করলে আর আপনি জবাই করতে পারবেন না। বেটার গলায় কখনো বাপ ছুরি চালাতে পারবে না। আব্বা গো যখন জবাই হবে কোন জায়গায় নিয়ে যাবে বলো, পাহাড়ের কোন পাদদেশে নিয়ে যাবে, আমার মুখটা নিচের দিকে করে দেবে আর ঘাড়ের দিক থেকে তুমি জবাই করবে। অন্তত আমার চেহারাটা দেখে যেন তোমার মনের মধ্যে কোনো মায়া না আসে। এটা যখন বলছে ইব্রাহিম নবী কাঁদছে, ছুরিটা বার করেছে, শুইয়ে ফেলে দিয়েছে, হাত দুটো বেঁধে ফেলেছে। ওই সময় ইসমাইল আলাইহিস সালাম চুপচাপ হয়ে গেছে। আকাশের ফেরেশতারা বলছে আল্লাহ ইব্রাহিমের প্রতি কি কঠিন পরীক্ষা হচ্ছে, আল্লাহ কিছুই বুঝতে পারছি না। আল্লাহর পরীক্ষা অন্যরকম, আল্লাহর কৌশল, আল্লাহর খেলাটাও অন্যরকম। আল্লাহ জিব্রাইলকে বলছে জিব্রাইল রে আর সামান্য সময়টুকু ব্যয় করিস না। 40টা বছর ধরে যে দুম্বাটা জান্নাতে অপেক্ষা করছিল ওটা ইসমাইলকে যখন ছুরি চালাবে কাটবে না, ওটাকে তুলে নিয়ে দুম্বাটা ফেলে দিবি আর ইসমাইলের গলায় ছুরি টানলে কেটে যাবে। তাফসিরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ হক পানিপতি রহমতুল্লাহ লিখছে তাফসিরে মাযহারি সূরা সাফফাতের তাফসীর, এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাম ভেবেছে আমার নিজের ছেলেকে নিজে জবাই করে রক্ত বার হয়ে যাবে, আমি আল্লাহকে খুশি করার জন্য ছেলের রক্তটুকু আল্লাহকে দিতে পারবো। চোখে কাপড় বেঁধে ভালো করে বিসমিল্লাহ বলে ইমানের শক্তিতে, মনের শক্তি নয় বরং ইমানের শক্তিতে বৃদ্ধ মানুষ যখন ছুরিটা গলায় টানছে, আল্লাহ পাকের ফেরেশতারা ইসমাইল আলাইহিস সালামের গলায় তামার লোহার পিতলের পাতের মতো গলাটা শক্ত করে দিয়েছে। ছুরি টানছে অথচ কাটছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছে যে মনে হচ্ছে মায়া মোহাব্বত আমাকে পেয়ে বসেছে, আজকে যদি আমার ছেলেকে জবাই করতে না পারি আমার আল্লাহকে আমি রাজি করতে পারবো না। আল্লাহ স্বপ্নে যেটা দেখিয়েছে আমি আল্লাহকে খুশি করতে পারবো না। আবার তিনি বিসমিল্লাহ বলে ছুরি টানছে, কাটছে না। বারবার যখন হচ্ছে না আল্লাহ পাক শোনাচ্ছে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে ছেলেকে যখন কাত করে শুইয়ে দিল, ছুরি যখন টানলো জবাই করছে, বারবার কাটছে না। উপর থেকে ইব্রাহিম আওয়াজ শুনতে পেল ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম।
আমি ডাক দিয়ে বললাম, এ ইব্রাহিম, কত সাদাকাতার রুয়া, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্ন যেটা দেখেছো বাস্তবে রূপ দিয়েছো, বাস্তবে পরিণত করেছো। ইন্না কাদালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিনিন ব্যক্তিদেরকে এইভাবে আল্লাহ পুরস্কৃত করে থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। পিছন দিকে তাকিয়ে দেখে দুম্বা, তখন দুম্বাটা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম নবী বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুম্বা যখন ফেলে দিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দুম্বাটা জবাই হয়ে গেল। আল্লাহ বলল ইব্রাহিম ওয়াফাদাইনাহু বিদিবহিন আযীম, তোমার আমি আল্লাহ এই কুরবানির পশু দিয়ে আমি আল্লাহ, বিশাল বড় একটা পশু দিয়ে আমি আল্লাহ ওই ইসমাইলের পরিবর্তে আমি কুরবানি কবুল করে নিলাম। আর আমি ইব্রাহিমের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কুরবানির সিলসিলা জারি রেখে দিলাম। এই যে এতক্ষণ আলোচনা হলো, বিভিন্ন কথা আমরা শুনলাম, এই জলসাটা এবছর শেষ হয়ে যাবে না সামনে বছর আর একবার হওয়ার ইচ্ছা আছে? হবে? আচ্ছা, হবে না কারা কারা চাইছেন হাত তুলুন দেখি। বুঝতে পারেন, আইপিএল খেলা দেখে দেখে মাথা হ্যাং হয়ে গেছে। কি বুঝলেন? সামনে বছর হবে ইনশাআল্লাহ। দেখি হবে কারা কারা নারাই তাকবীর। আমি কি জয় শ্রীরাম বলতে বলেছি? নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই একবারে শ্রাবণ মাসে মাঠ বুড়ে গেলে বলবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। যদি হবে না, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। কবি কি সুন্দর করে বলছে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান। মদিনার মসজিদে কে আযান দিতেন? শুধু বেলাল? বেলাল এমন করে বলছে যেন ওনার কোনো খালাতো ভাই হয়। নাউযুবিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করেছে ইসলামের জন্য, মার খেয়েছে। আপনি কবার মার খেয়েছেন ইসলামের জন্য? কি বলছেন? তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা আল্লাহর আরশে পৌঁছে যেত। বলুন সুবহানাল্লাহ। মসজিদে একটা ভালো মুয়াজ্জিন রাখবেন, যে আছে তাড়াবেন না, ট্রেনিং দেবেন। অধিকাংশ মসজিদে, আমি সব জায়গায় বক্তব্যটা করি, অধিকাংশ মসজিদে ভুল আযান হয়, ভুল আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হা
করেছে চন্দ্রকোনা আর বার বলে ছেড়েছে ঘাটালে। এটা কি আজান? যদি কেউ টান দেয় আজান নষ্ট হবে, ভুল হবে। টান দিলে তার মানে বলা হচ্ছে আল্লাহ তুমি কি বড়, আল্লাহ সবচাইতে বড়, প্রশ্ন হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আবার যদি কেউ বলে বার, এটাও ভুল হয়ে গেল। মনে থাকবে ইনশাআল্লাহ কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে থাকবে। তারপরে মুয়াজ্জিন সাহেব আজানে কি ভুল দিচ্ছে শুনুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু, কিন্তু আরবি উচ্চারণটা কি হবে জানেন? আশহাদু। কি হবে? সাধু। আত্তাহিয়াতু পড়ছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু না আশহাদু? কোনটা? কত লোক ভুল বলে। পাশের লোক আঙ্গুল তুলেছে, ও আঙ্গুল তুলে বসে আছে। কোথায় তুলেছি আঙ্গুলটা? কোথায় তুলেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দেখছেন? হে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও আঙুল তুলে বসে আছে। যেখানে আঙুল মেরে দিলে হলো, ভাবে না যে কোথায় তুলছে। পাশের লোক আঙুল তুলে, ও তুলে বসে আছে। এগুলো শিখবেন। তো এই তাতাইয়াতুর মধ্যে আমরা বলছি আশহাদু, ঠিক আজানে বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কত মুয়াজ্জিন বলছে রাসূলুল্লাহ, আর বলছে ওসুল্লাহ। ওসুল্লাহ কি রে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান ভালো করে দিলে অমুসলিম পর্যন্ত শুনবে। কি বলছেন আপনারা? আর আমাদের যে আজান হচ্ছে কুকুর ডেকে আর কুকুর ডাক বন্ধ করে। তারপরে কি ভুল বলছে? হাইয়া আলাস সালাহ। আরবি তাল, বাংলা তালবেশ্বর, দন্তেশ্বর, মধ্যাংশ তিনটে আছে না নাই? যদি বলি শালা, তালবেশ্বর এক আল্লাহ একা, শালা থেকে পাঠশালা হয়, হয় না? হয়। আবার দন্তের সহায়ক আল্লাহ একা শালা, তার মানে আলাদা। আবার মধ্যান সহায়ক আল্লাহ একা শালা, তার মানে এটা আলাদা। ঠিক আরবিতে সিন, শিন, সোয়াত আর সা, চারটে অক্ষরের চারটে উচ্চারণ আছে। বুঝতে পেরেছেন? একটা সিন, একটা শিন, একটা সোয়াত, একটা সা। আজানে যখন আছে এখানে কি? সোয়াত। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। কিন্তু মুয়াজ্জিন কি বলছে? হাইয়া আলাস সালাহ। গেল গোলমাল হয়ে। কি বলতে হবে? হাইয়া আলাস সালাহ। তারপরে কি বাক্য? হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মঙ্গলের দিকে এসো। উনি তো সারা জীবন ট্রেনিং নেয়নি। হাইয়া আলাল ফালাহ, যে কজন আসছিল সে কজন সোজা বাড়ি চলে গেছে। কি? তারপরে ফজরের সময় যে কি কেলেঙ্কারি শুরু হয়, আসসালাতু খাইরুল মিনাল নাওল। খাইরুল আর নাওল চিন্তা করতে পারছি? মানে ফজরের সময় মসজিদের নাওল দিচ্ছে কে রে বাবা? কি বলতে হবে? আসসালাতু খাইরুম মিনান, মিনান নাল নয়, মিনান। আসসালাতু খাইরুম, খাইরুম এখনো বলছে খাইরুম। খাইরুম কি রে ভাই? খয়রুম হবে। আসসালাতু খাইরুম মিনান নাওম, কত সুন্দর আছে। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, তারপরে কি? ইল্লাল, ইল্লাল লা, ওই তো ভুল হয়ে গেল। কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত পেটা ফেরেশতারা পিটবে, সাপ পেটা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ছ্যাবলামি হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বক্তা কি করছে? লা ইলাহা, চামাচ্ছে। আর ওদিকে শ্রোতা কি বলছে? ইল্লাল্লাহ। বক্তা বলছে আল্লাহ নাই, শ্রোতা বলছে হ্যাঁ আছে।
গ্যারেজে গেলে কিবোর্ডটা পিটে বুঝতে পারবেন না কি বলছেন বলুন। কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, মনে থাকবে। আজানের শেষে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আমাদের ভাঙাচোরা কণ্ঠ। তাহলে হযরত বিলালের আজানটা কিরকম ছিল? যদি বলুন সুবহানাল্লাহ। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? শেষ অংশে কবি কি বলছে? দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। নবী বসে বসে কোরআন শিক্ষা দিতেন আর সাহাবারা পাশে বসে আলোচনা করতেন। সুবহানাল্লাহ বলুন। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবীগণ। জোরে হবে না? দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবীগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বক্তব্য নয়, দু একটা কথা বলবো। আগামী বছর জলসার জন্য 2001 হাজার